ব্যাপার, জুতো না মোজা, একজোড়া মোজা পরিয়ে দিবে, দিয়ে কাফনের সঙ্গে বেঁধে আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করবে। এটা পারবে? হা করে যে এটা আবার কোনো কথা হইল? 20 টাকা থেকে 50 টাকার মোজা কিনে এনে দেবো, কী সমস্যা? কোনো সমস্যা নেই। এটা কোনো ভারী কাজ না, এটা করে দেবো, অসুবিধা নেই। ঠিকই ছেলের আগে বাবা মারা গেল। আরে বাবা মারা যাওয়ার পরে আর কি করবে? বাপের একটা ওসিয়ত আমাকে মরার আগে বলে গেল, আর এটা পালন করব না, এটা কি করে হয়? যে এটা পালন করার চেষ্টা করি। ঠিকই তাকে গোসল টোসল দেওয়ার পরে হাজী সাহেবকে একজোড়া ভালো দামি মোজা পরিয়ে দিয়ে, কাফনটাও মানে একটু ভালো দামের কাপড় নিয়ে বেশ পরি টরি দিয়ে, হয়তো কর্পূর, আতর, গোলাপ জল এগুলো তো ছিটাই না, এগুলো আপনাদেরকে তো ছিটাই। কেন যে ছিটাই ও আল্লাহ জানে, আগরবাতি কেন জ্বালাই আল্লাহ জানে। সারা জীবন ফক 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 করে বিড়ি টেনে মরল, আর তার মাথার ওপরে এক গোছা ধূপকাঠি জেলে দিয়ে সেন্ট করে দিচ্ছে, বা আমার জানা নেই যে এই সেন্টটা কী সেন্ট। সারা জীবন গায়ে দুর্গন্ধ ছুটছে, পাঁঠার মতন লাগে, গন্ধ টিকা যায় না, সিগারেট বিড়ি খাওয়া, আর সেই লোকটার গায়ে করবো আর আতর ছিটি দিয়ে বাপরে আব্দুল কাদের জিলানির লাতি বানিয়ে দিল। কীভাবে করে আর কি সুন্নাত মোতাবেক করে আমার জানা নেই। ওটা কারা করে, যারা করে তারা জানে, তারাই হাদিস করেন এখন পারদর্শী, তারাই এখন বেশি আমাদের চাইতে বেশি বুঝে গেছে। চায়ের দোকানে যদি আমাদেরকে কেউ ফতোয়া জিজ্ঞাসা করে তো 10 জনের মুখ চুলকায় ফতোয়া দেওয়ার জন্য, অথচ পেটে বোম মারলে পরে আলিফও বেরোবে না, বউ বেরোবে না। আত্মায় তো 13 জায়গায় ভুল, আল্লামা বাইদবানি তো বলতে জানেই না, রুকু সেজদা জানে না, সে আবার হেড মৌলবি, সে চায়ের দোকানে হেড মৌলানা সাহেব বসে আছে, তার মুখ কুটকুট করছে ফতোয়া দেওয়ার জন্য। তারা ফতোয়া ফরাজ করে, আমরা চুপ থাকি, এটা থাকা স্বাভাবিক। কারণ একটা জামানা আসবে জ্ঞানী লোকের কোনো মূল্য থাকবে না। যারা পায়ের জুতো কিনতে পারেনি, 2 পয়সা এদিক ওদিকে হিরোইন টিরোইন বেচে করেছে, তার কেদানি দেখে টিকা যায় না, তার ফুটানিতে এলাকায় বাস করা যায় না। পেটে বোম মারলে না ও বেরোবে না আলিফ বেরোবে, কিছুই বেরোবে না। মূর্খের নেতা, অশিক্ষিত লোকগুলো নেতৃত্ব দিবে। তা তো মাশাআল্লাহ এখন ওই নেতৃত্ব দিচ্ছে, তাই না? দিচ্ছে তো। এখন মোজা টোজা পরানোর পরে কাফনের সঙ্গে জড়িয়ে ওই গোলাপ জল টল ছিটিয়ে নিয়ে জানাজার ময়দান। এ কাজটা যত গোপনেই করা হোক না কেন, যত গোপনেই করা হোক না কেন, এটা তো ওপেন হবেই, কেউ না কেউ তো জানবেই। জানাজা ভর্তি লোক, হাজী সাহেব মানুষ, আমরা মরলে অত লোক হবে না। আর একটা এমএলএ এমপি যদি মরে, দুনিয়ার লোকের টাকা মেরে খেয়ে 3 তলা বাড়ি করেছে, বিলাতি কুকুর আছে, তার জানাজায় লোকের অভাব হয় না। আমরা একটা ভালো মানুষ মরলে পরে, আরে মাদ্রাসা মসজিদ উদ্বোধন করতে আমাদেরকে ডাকে না, হে তাদেরকে ডাকে। এই তো দুনিয়া। চলেন না কদিন দুনিয়া আপনি বুকে নিয়ে বসে থাকেন, ধরে বাঁধেন, মোটা রশি দিয়ে বাঁধেন, দুনিয়া কখন ফসকে যাবে আপনি টের পাবেন না। এর নাম দুনিয়া। দুনিয়ায় কেউ থাকেনি, থাকতে পারবেন না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, এখনো সময় আছে হাতে। মরণ তো দূরের কথা, ঘুম যদি না আসে তো ঘুমটাকে তো নিয়ে আসতে পারা যাবে না। ওয়াইনটাও তো নেয়ামাত আল্লাহ তো সুহা, ঘুম আল্লাহর একটা নেয়ামাত, যেটা রিস্কাওয়ালাকে দিয়েছে। যে নেয়ামাত হুডালা, গদিয়ালা, গোলবালিশ সব কিছু রেডি আছে, ঘুমের নালিশ তার ঘুম হয় না। ঘুমটুকুই তো কিনতে পারেন না। খাট তো 55,000 টাকাতে ঠিক কিনেছেন। তুসুক মুসুক যা কোনো তো অভাব নেই, এসি লাগিয়েছেন তাও তো অভাব নেই। কি যে টেনশন থাকে, ঘুমাতে ঘুমাতে রাত 3টে, এগোড় ও গোড়, এ বালিশ ও বালিশ সব বেকার হয়ে যায়। ঘুমের নালিশ, ঘুম আসে না। ঘুম কখন আসে? ওই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বেচারা খুব ঘুম পাড়ছে। ওই হ্যাঁ বেটা এখন ঘুমাও, তুমি এখন তুমি ঘুমাও, আর যা ঘুমাবার এখন ঘুমিয়ে নাও, আর যা গতিতে থাকার তুমি থাকো। শয়তান দেখলো যে আমি তো একটা সেজদা করাই আমার অপরাধ, তাই তো দুনিয়ার লোকের কাছে আমি 70, আর দুনিয়ার লোক আমাকেও শয়তান শয়তান করে তো মুখে ফেনা তুলে বলে। এবারটা আবার কোন শয়তানের শয়তান? এ তো আমার চাইতে খারাপ লোক।
আর সালা তো খায়রুম মিনান নাওম বলছে, আর লেপ দিয়ে মুখ ঢেকে শুয়েছে, এ তো সালা শয়তানের চাইতে খারাপ। আমি তো একটু ভালোই ছিলাম, একটা সেজদা করেনি, এখনো যদি আল্লাহর হাত পা ধরে ক্ষমা পড়ে যায় যে আল্লাহ আমার এটা ক্ষমা কী করে হবে, হয়তো আল্লাহর দয়া যদি হয় তাই একটা সেজদার জন্য ক্ষমা করবে। কিন্তু এই বেচারা কত সেজদা মেরে দিয়েছে, ঘুমাচ্ছে দুনিয়া, তোর বাবার দুনিয়া পেয়েছে আর হোডালা খাট পেয়েছে, ঘুমিয়েই চালাচ্ছে। তো কতদিন যে ঘুমিয়ে আছে এইভাবে নামাজ রোজা ছেড়ে দিয়ে, এদের যে কি দুর্গতি হবে। ও ভাষাগুলো তো আবার সবাই গিলতেও পারবেন না। আমরা তো হায়ার এডুকেটেড শিক্ষিত লোক না, আপনাদের কাছেই তো আমরা শিখেছি। আর আমরা তো LLB করিনি, মাস্টার্স করিনি, আমরা তো উচ্চ ডিগ্রির লোক না, ভাষা তো কিছু এরকম হবেই। কারণ আপনারা তো বলেন যে মৌলবি মানেই তো কিছু বুঝে না, তারা আমরা সব কিছু শিখামু মানে না শিখামু হুঁশিয়ারি সাচ্ছাই দুনিয়া হলো মাই হু আনারে। আমরা যদি সে বোকাশোকা মানুষ, সে তো ভাষার দিকে তাকি তো আপনার লাভ নেই, যা বলছি তাই আপনার শুনতে হবে। আরে না শুনতে হয় তাহলে চেঞ্জ করতে হবে, চেয়ার চেঞ্জ হলে মানুষ চেঞ্জ হয়ে যাবে। যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, এখন আমি গিয়ারে আছি, চেয়ারটা আমার দখলে আছে। আরে সে একটু গন্ডা টাইপের লোক, ওইখানে জানাজার ময়দানে যে এক অপরকে বলা বলি করছে, আর এই দুনিয়াটা শেষ করে দিল মৌলবীরা। ভাষা দেখেন, কথা এখন বলে না, একটু কিছু হলেই বলে দুনিয়া শেষ করে দিল মৌলবীরা। বহরমপুরে আসছি, এক ভদ্রলোক, সে কিন্তু মুসলিম, পরিচয় দিচ্ছে যে আমি একজন মুসলিম। সে তো ভালো মুসলিম, মাশাআল্লাহ, সে ওই রকমই মুসলিম, শয়তানকে হার মানিয়েছে, সেই মুসলিম। ঘ্যাম নিয়ে বলছে, আর আমাদের তো বোকাশোকা মানুষ, আমাদেরকে তো কিছু মনে করে না। কথাবার্তা কি বলতে বলতে কথার মধ্যে পড়ে গেছি আমি, আমার ফার্স্ট করে একবারে পিষে দিল, বলছে মৌলবীরা দুনিয়া শেষ করে দিল। তার উত্তর কিছু আছে না নেই? দাঁড়ান। আচ্ছা, দুনিয়া বলতে তো এই যে পার্থিব জগৎ যেটা চলছে এটাই তো দুনিয়া। আচ্ছা, প্রধানমন্ত্রীকে তো নরেন্দ্র মোদী। তো ভারতের প্রধানমন্ত্রী মানে ভারতটা এখন তার নেতৃত্বে চলছে। কিছুদিন আগে নোট পরিবর্তন করলো, নোটবন্দি। তাহলে ভারতের আইন আমরা মেনে নিয়েছি, প্রধানমন্ত্রীর আইন আমরা মেনে নিয়েছি, সমস্ত লোকে মেনে নিয়েছি। অনিল আম্বানি, মুকেশ আম্বানি আপনার নাকের ডগায় বসে এখনও বলছে 28 দিনে মাস। মোবাইল রিচার্জ করতে গেলেই বোঝা যায় মাস 28 দিনে হয়, 13 মাসে বছর হয়। 12 মাসে বছরটা উড়ে গেছে, 13 মাসে বছর। শিক্ষিত মানুষ, অশিক্ষিত, রাখাল, ভ্যান চালক সবাই মেনে নিয়েছে, আমরা হুজুররাও মেনে নিয়েছি। 299 টাকা 1.5 GB রিচার্জ, শিক্ষিত অশিক্ষিত ভ্যান চালক সবাই মেনে নিয়েছে, হুজুররাও মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি, কিছু করার তো নেই। তাহলে যারা দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী সে হেড মৌলবি, তারপরে যে মুখ্যমন্ত্রী সে এক হেড মৌলবি, DM হেড মৌলবি, থানার বড় অফিসার হেড মৌলবি, SP হেড মৌলবি, DM হেড মৌলবি, SDO হেড মৌলবি, BLO হেড মৌলবি। সব মৌলবীরা বসে আছে নেতৃত্ব স্থানে। দুনিয়া কারা চালাচ্ছে? ওই বেয়াদব, দুনিয়াকে চালাচ্ছে। দুনিয়া শেষ করে দিল মৌলবীরা। মৌলবীরা শেষ করে দেয় একটা থানার আন্ডারে। একটা থানার আন্ডারে যত লোক থাকে তার পরিচালনা করে ওই থানার SP, DM, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আর আমরা দুনিয়া শেষ করছি, মৌলবীরা দুনিয়া শেষ করে দিল। দুনিয়ার ডগায় তো সব MLA MP মন্ত্রী সব বসে আছে, তারা দুনিয়া চালাচ্ছে, তারা শেষ করে। তোমার তো অ্যালার্জি কেন মৌলবীদের দেখে? তোমার গোষ্ঠীতে 14 গোষ্ঠীতে মৌলবী নেই, যার জন্য তুমি মৌলবী দেখতে পারো না। যার বংশ বুনিয়াতে মৌলবী নেই, আলেম নেই, নামাজ নেই, রোজা নেই, ওর মধ্যে ঈমান নেই, আলেম ভালোবাসতে পারে না।
সারগাছিতে একটা রত্ন একটা জায়গা, এই যে জায়গাটা 20 লক্ষ টাকা শতক, একটু শুনলাম, জানি না, কিনতে তো আর আসেনি, আর দলিলও খাড়া করেনি। আনুমানিক শুনলাম একটা রোড, এদিকে গেলে বাস স্ট্যান্ড, আর এদিকে গেলে ট্রেন স্টেশন, সে তো মধ্যেখানে জায়গা, সে এটা আবার বলার কি আছে? 20 লাখ টাকা শতক না বলে 50 লাখ টাকা বললেও তো তাও তো নেওয়ার লোক আছে। এখন তো মানুষের টাকার অভাব না, গিজ 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 করছে, হতে পারে। এই জায়গাটা লিল্লাহিয়াত দান করলো যে পরকালের মার্কেটটা যেন আমার ভালো হয়, আমি যেন জান্নাতে আঙ্গুর খেতে পাই, আমার যেন পরকালটা যেন কোনো বাধা বিঘ্ন না থাকে। আমার 20 লক্ষ টাকা কেন, আমার কোটি টাকা, কোটি কোটি টাকা হলেও আমি এটা লিল্লাহিয়াত করছি। এই একটা লোক এটা লিল্লাহিয়াত করতে পারে, আর এতগুলো লোক কান মুখ ভুতড়া করে নিয়ে বসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিয়ে এরাও জান্নাতের বাতাস খেতে চায়। চালানোর মানসিকতা নেই। মানে বাচ্চা যার হয় না, সে ডাক্তার দেখাতে দেখাতে বাচ্চা কখন হবে তাতে ব্যস্ত থাকে, আর যার বাচ্চা 2-1টা হয়ে যায় তাকে কমাবার জন্যে ইও ওষুধ খেয়ে 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 ইও ব্যস্ত থাকে যে বাচ্চা এত হচ্ছে কেন। এ বাচ্চা কমাবার চেষ্টা, আর যার বাচ্চা হয় না ও বাচ্চা হওয়ার চেষ্টা, দুজনই চেষ্টায় আছে। বাচ্চা হচ্ছে না কেন বলে ও ব্যতিব্যস্ত, আর এত বাচ্চা হচ্ছে কেন বলে ইও ব্যতিব্যস্ত। যাহা মমতার চাল চলে আসছে বস্তার বস্তার, তখন কপালে হাত দিয়েছে, কি ভুল করেছি, বউকে দূরে সরিয়ে রেখে আর 4-5টা বাচ্চা হলে তো 2 বস্তা চাল পেতাম। ডাক্তারের সাহায্য না নিয়ে যদি আল্লাহর সাহায্যটা নিতাম তাও তো ছেলেবেলে একটু বাড়তো। আমাদের তো মাশাআল্লাহ কোনো অভাব দেখতে পাই না, আমরা নিজেও দেখতে পাই না, আর আমাদের উচ্চ আকাঙ্ক্ষাও নেই। 3 তলা বাড়ি করতে হবে, বিলাতি কুকুর রাখতে হবে, সামনে গেটে বাঘের ছবি দিয়ে হ্যাঁ করে রাখতে হবে, আমাদের চিন্তা ভাবনা নেই। মসজিদে ঢুকলে যেমন দোয়া আছে, বাড়িতে ঢুকলে দোয়া আছে, বাড়ি থেকে বেরালে দোয়া আছে, মসজিদ থেকে বেরালে দোয়া আছে, পায়খানা ঘরে ঢুকলে দোয়া আছে, পায়খানা ঘর থেকে বেরালে দোয়া আছে। আমরা দোয়া খায়ের ওপর বিশ্বাস। আমাদের হাইফাই যেমন, আমাদের অত কোয়ালিটিও নেই, অত আমাদের টেনশনও নেই। আপনাকে দেখবেন আমরা মানুষদেরকে কি বলি, ভালোবেসে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, চাচা যে কি অবস্থায় থাকে ওয়ালাইকুম সালাম বললেই পারত 25 গ্রাম জিভেটা না লড়ে মাথা লড়ি চলছে। 5 কিলো মাথাকে নড়াইতে কে বলছে এমনি করছে, মানে আসসালামু আলাইকুম কেন ওয়ালাইকুম সালামটা ওর জিভেতে ঠেকছে, মানে ওয়ালাইকুম সালাম এটা বলতে পারে না, ওটা আবার মাথা মাথা হ্যাং হয়ে আছে। হ্যাং বুঝেন, চিপ লোড। যেহেতু মাস্টার সাহেবের মাসের শেষে 90,000 টাকা বেতন, সে তো তার বিটি বায়না ধরেছে এবার আমাকে ল্যাপটপ দিতেই হবে, ছেলেতে বায়না ধরেছে এবার আমাকে এই নিউ মডেলের একটা বুলেট গাড়ি দিতে হবে, বইয়ে বায়না ধরেছে যে আমি সারাকাল এই যে শাড়ির রান্না করে দিলাম, রাত্রে উঠে উঠে সে তো আমাকে ঢাকায় বেড়ে শাড়ি দিতে হবে। সবারই বায়নাতে দেখলো 90,000 টাকা বেতন আর 1.5 লাখ টাকার বায়না, মাথা তো ঠিক থাকার কথা না। তারপরে এবার বিটি বলছে যদি আমার ল্যাপটপ না দাও এই দেওয়ার শিশি, এই যে বিশেষ শিশি চোখের সামনে গিলবো। বেটাতে বলছে যদি আমাকে ওই নিউ মডেলের বুলেট না দাও গলায় দড়ি দেবো, মোটা রশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে গলায় মাঝে মধ্যে দিচ্ছি। আর যদি স্ত্রীতেও যে সারাকাল শাড়ি রান্না করে দিলাম, এইবার যদি ঢাকায় জামদানি শাড়ি যদি না পাই আমি খামদানি ছেলে দেখে কিন্তু লাইন করে নিব। ভুল করেও কোনো মৌলবীর বউ বেরিয়ে গেছে এ রেকর্ডে দলিলে খুঁজে পাইনি আমরা, সবচেয়ে অভাবী মৌলবীর বউরা। তা আমার কই আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো হাফেজের মৌলবীর বউ বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু অনেক ব্যারিস্টারের বউ, হাকিমের বউ, পুলিশের বউ, ও অন্য জায়গায় পুলিশ ঠিকই, বউর কাছে কিন্তু একবারই। ওই মিঠুন চক্রবর্তীর একটা বই দেখেন, সবই তো দেখে সবই পার করে দিয়েছেন, এটা আমি স্মরণ করে দিলাম। ওটাকে আর না দেখে আছে দুনিয়ায় বাস করবে না, এইসব দেখবেন না, তা হয় না দেখলে তো আবার চোখের হক আদায় হচ্ছে না, মনের খোরাক আদায় হয় না, সে তো আপনি দেখেছেন। সবার কাছে হিরো, বইয়ের কাছে জিরো। মিঠুন একটা গান বলেছে, সে তো আপনাদের সমাজে বাস করছি, ওটা আমার নজর থেকে বা যায় কী করে, তা কান তো আমারও আছে, চোখ তো আমারও আছে, আমি তো মন মানসিকতার মানুষ। আপনি 2-3টে প্রেম করে দুনিয়া চলতে পারেন, আমরা করলে পারে হুজুররা প্রেম করে, সবই আপনাদের দরকার, হুজুরদের কিছুই দরকার নাই। চলেন, ফলে
হাজী সাহেবের ছেলের এই কথাটা কানে কানে একজন বলছে যে কি ব্যাপার, দুনিয়া কি উল্টি গেল, মৌলবীরা কি দুনিয়া শেষ করে দিবে। আসলে কিন্তু মৌলবীরা কিন্তু জানতো না। আপনি আপনার পায়ে মোজা পরাবেন, কাফন পরাবেন, এগুলো হেডমাস্টারের কাছে ফতোয়া নিয়েছেন? এই যে আমাদের মৌলভী সাহেবের কাছে কি ফতোয়া নিতে এসেছিল যে মৌলভী সাহেব একজোড়া মোজা টোজা পরাবো? ওটা তো বাপ্পাটার মামলা, সে তো মৌলভী সাহেব জানার কথা না। কিন্তু মোজা পরিয়েছে তার বেটা, আর ওসিয়ত করেছে তার বাপ, আর তার পাপের ঝোলাটা এসে আমার ঘাড়ে চেপে গেল। বুঝলি, মৌলভীরা দুনিয়া শেষ করে, আমরা দুনিয়া শেষ করে দিলাম, তা আপনি ধরে থাকবেন দুনিয়া? যত ভালো কথা বলেছি, যত মানুষকে সৎ পরামর্শ দিয়েছি, যত সৎ অবস্থায় বলেছি এই মাঠটা মাঠ নয়, এইটা শেষ নয়, আর একটি মাঠ আছে, যেই মাঠে পঙ্খানো ভাবে হিসাব লাগবে, বেটা তুমি সাবধান হও। এ কথা হাজারবার বলেছি। তুমি সুদ খেও না, তুমি মদ খেও না, গুন্ডামি করো না, পরের জবরদখল করো না, পরের মাল আত্মসাৎ করো না, পরের বউকে গলা ধরতে যেও না, শালী নামক মেয়েটাকে নিয়ে পার্কে যাও না। হাজারো সাবধান করেছি, কিন্তু আমাদের কথা কে শুনে? আমাদের কথা শোনার কি দরকার? কারণ আমরা এই যে মন মানসিকতা ওইখানে মেরে দিয়েছে, ভিখারি বিদ্যা। তুমি যে কত বড় বিদ্যার মালিক, চলো একদিন ধরা পড়বা। বন্যায় যখন পানি বাড়ে, তখন পানি বাড়তে বাড়তে পিঁপড়ের বাসাতে যে পানি ঠেকে যায়, বাসা বেরিয়ে আর যাওয়ার রাস্তা নেই, পানিতে ভাসে। মাছে কি করে? সেই পিঁপড়ের টোপগুলা মাছে এসে টুক 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 করে গিলে। পানি চিরদিন থাকে না। পানি কি চিরদিন থাকবে? বাড়া পানি মরে না? এখন বাড়া পানি মরছে, মরার সঙ্গে সঙ্গে এখন মাছের কি কায়দা? মাছের বল বুদ্ধি পানির উপর। পানি নাই তো মাছের বুদ্ধি আর কি? পানি বেড়ে চলো, পিঁপড়ের টোপ খুব খেয়েছিল, টুবুং 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 করে। পিঁপড়ে নিরস্তর, কিছু করার ছিল না, নীরবতায় সবুর করেছিল, ধৈর্য ধরেছিল। এখন ধরুন পানি তো মরেছে, তার সঙ্গে সঙ্গে মাছের অবস্থা, মাছ পানির ওপর তার কায়দা ছিল, পানি শেষ আর কায়দা শেষ। এখন খেল কার? পিঁপড়ের শক্তি কোথায়? ওপরে না? এর আগে পিঁপড়ের টোপ পানিতে খুব মাছে গিলেছে, এখন তো ওপরে মাছ পড়ে আছে। সিকিউরিটি দিয়েও আর মাছ রক্ষা নাই। যত পিঁপড়ে ছিল, একটা পিঁপড়েতে লাইন দিলে হাজার পিঁপড়েকে দাওয়াত দেয়, ওরা মিলেমিশে খেতে চায়। আর আপনি, ওরে বাপরে, আপনার কথা তো সবই কানে কানে কথা হয়। গোপন মাঠ যদি একাই গোটা দখল করে নিতে পারেন, তা আর কাউকে আর পাত্তা দেবেন না। কেন ওরকম মানসিকতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি ইফতারিতে বসেছো, ইফতারি করছো, ভালো কথা। আর একটি লোককে যদি পাও, হাত ধরে যদি তোমার ইফতারিতে বসাতে পারো, ওই লোকটির কতটা ভাগ্য তা আমার জানা নেই, তবে যে ইফতারিতে বসাবে তার ভাগ্যটা হচ্ছে ওই লোকটি সিয়াম পালন করে যতটা নেকি পেয়েছে, এ সহানুভূতি ভালোবাসা দিকে তার খাবারে বসানোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ইফতারি করানোতে ওর সমতুল্য নেকি এর আমল নামায় দিয়ে দেওয়া হবে। তাহলে একটি লোক, তাকে একটু সহানুভূতি ভালোবাসা আদর দিয়ে সামান্য খাবারে যদি বসানো হয়, তাহলে তার সমতুল্য নেকি বলা হচ্ছে যে এর নেকিটা হচ্ছে যে একটা সমতুল্য নেকি, যে একজন সারাদিন সিয়াম পালন করলে ও যতটা নেকি পেল, আর সন্ধ্যাবেলায় তাকে ইফতারি করানো তো সমান সমান নেকি পাওয়া গেল। মিলেমিশে খাওয়ার কথাটা ওটা পিঁপড়ে ভেবেছে, আপনি ভাবতে পারেননি। কোরআনের এটা কথা কোরআনে থেকে গেল, ওই পাতাতে থেকে গেল, আপনার মাথাতে আসলো না কেন? আপনি কোরআন প্রেমিক লোক, আপনি মুসলিম, আপনার মাথাতে নেই কেন? কারণ কোরআন পড়তে আপনার ভালো লাগে না। আপনার ছোট ছেলে যখন বাচ্চা মেয়েকে সাজি গুজি তেল কাজল দিয়ে লাইনে দাঁড়িয়ে করে দিয়ে বলছে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এই ইসের মধ্যে শিরক ভরা আছে। শিরক নাই? ভারত ভাগ্য বিধাতা, ভারতটা হচ্ছে ভাগ্যের বিধাতা।
অর্থাৎ ভারতে থাকলে খেতে পাবা, ভারতে না থাকলে খেতে পাবা না, এটা মানে বোঝায়। ও আমরা তো আবার বাংলা বেশি শিক্ষিত না, হয়তো আবার কথা তো আবার ভুলও হতে পারে। ডিকশনারি খুলে বোঝান আমাকে, কী দিয়ে বোঝাচ্ছেন? আমি যেটা বুঝেছি, ওমা উরিদ মিনহুম রিজকি ওমা উরিদা ইতমুন, ছেলেকে প্রার্থনা করার পরে পরেই তাকে শেখানো হচ্ছে আগডুম বাগডুম ঘোড়া ডুম। আপনি শিখান, ঘোড়ার ডিমের দরকার আছে। সারা জীবন ঘোড়ার ডিম শুনে আসলাম, কিন্তু ডিম কোনো ঘোড়াকে, হাজার ঘোড়া পুষে একটা ডিম বের করতে পারলাম না। চেষ্টা করেন, আপনি পুষেন, আপনি ঘোড়ার ডিম বের করতে হবে আপনাকে। জুমলা আছে, খবর নেই, কথা থাকে, ওই কথার মানে থাকে না। এই ঘোড়ার ডিম বললে ঘোড়ার ডিম বের করে দেখাতে হবে তোমাকে, ঘোড়ার পাল পোষাবো তোমাকে। এ তো এক হলেও এই কথাগুলো বললে পারে তাই লেগে যাবে কিছু, কাউকে তো আঁচ লাগছেই। এই যে মৌলবীদের সঙ্গে এর জন্য বনে না। আপনার সঙ্গে আমার বনাবনি দরকার না। আমি চালা টাকাতে আসেনি, আমি জমি কিনতেও আসিনি, বিয়ে করতেও আসেনি, বউ পছন্দ করতেও আসেনি। আপনার একটা বিটি দেন গো, বিয়ে টিয়ে করে বাড়ি নিয়ে যায়। তাও যদি একটা বিটি এখান থেকে বিয়ে করে নিয়ে যায়, তাও তো একটা সম্পদ কমবে। ওই সব খাদ্য খাবার আমাকেই সরবরাহ করতে হবে, ওটাও করতে আসেনি। চলেন, তারপরে কি বলছে? তারা হাট্টিমা টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। যেই প্রাণীর শিং আমাদের এলাকা ভিত্তিক নেই, ওটা থাকতেই পারে, ওটা ফেসবুক বা অ্যানিমাল প্ল্যানে দেখতে পাওয়া যায়, ডিসকভারিতে কিছু প্রাণী দেখা যায়, সেটা আলাদা কথা। তা আমার বাচ্চা ছেলের ওই অ্যানিমাল প্ল্যান বা ডিসকভারিতে তার ব্রেনটা নিয়ে চলে গেল, কেন আমাদের এলাকা ভিত্তিক শিক্ষা দেওয়া যেত, দেয়নি। কিন্তু অজাগর আসছে তেড়ে, আমটি খাবো পেড়ে, তুমি পরের আম খাবে কেন? অজাগর তেড়ে আসছে, আসুক। আমি বলি না যে আপনি অজাগর শিখাবেন না, যেহেতু ওইটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে তো লিখেছে, তার জ্ঞান গরিমাতে আপনাকে পড়তে হবে, আপনাকে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা পড়ুন। সঙ্গে সঙ্গে তো আপনাকে এটাও পড়াইতে হবে, ওয়াই অজু করু। তাহলে বুঝতে হবে যে না, ওয়াই অজাগর যখন শিখেছি, তাহলে অজু করো। অজু করার মধ্যে তো তাৎপর্য আছে, অনেক তো তাৎপর্য আছে। অজু করলে হাত ধুতে হয়, মুখ ধুতে হয়, পরিষ্কার হতে হয়, দাঁত মাজতে হয়, নাক মুখ সবই ধুতে হয়। আরে কিছু যদি না হয় তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তো একটা সুযোগ পেল। আরে অজুটা যখন হয়েই গেল, তাহলে তো অজু করার পরে তো একবারেই ফেলে দিলে হবে না, তাহলে সেটা কাজে লাগাইতে হবে। তাহলে আজান দাও। আজান দাও মানে কি? তাহলে আজান দাও মানে হচ্ছে সেই সর্বোচ্চ শক্তিমান যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর নামে ডাক দাও। মানুষকে পরিত্রাণের দিকে ডাকো, যাতে মানুষের কল্যাণ হোক, পরকালে তারা জান্নাত নসিব হোক, সেখানে সুখ শান্তিতে বসবাস করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সিজদাতে যত সন্তুষ্ট হই, পৃথিবীর কিছুতে অত সন্তুষ্ট হই না। আর সবচাইতে সিজদাতে মানুষ এখন পিছিয়ে আছে। সিজদা আপনি করেন না, আপনার জাকাতের 2 নে মূল্য নেই। আপনি সিজদা করেননি, আপনার শস্য পরিমাণ আপনার সিয়ামে লাভ নেই। আপনি সিজদা করেননি, আপনার হজ করে 2 নের দাম হয়নি, টাকা পয়সা খরচ করাই হয়েছে। তাহলে ওই অজু করার পরে আজান দাও। হসাইতে ঈগল পাখি না, হসাইতে ইঁদুর আছে, হসাইতে ইঁদুর, দীর্ঘতে ঈগল, হসাইতে ইঁদুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে তোমরা কাতারবন্দিভাবে নামাজ পড়তে ঢুকেছো, নামাজের অবস্থায় আছো, থাকো। এই মুহূর্তে যদি কোনো সাপ ঢুকে পড়ে মসজিদে, তাহলে তোমার ফরজ সালাত ত্যাগ করে দিয়ে সাপটাকে মারো, কারণ এই সাপটার কারণে তোমাদের নামাজের খসু ব্রেন মস্তিষ্ক সব উড়ে যাবে। কারণ সাপ মানুষ একটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী, সেহেতু সে দেখলে পারে মসজিদে এসে সালাত আদায় করতে পারবে না। সেহেতু মসজিদের সালাত ছেড়ে দাও, তো অত ইমানদারিও দেখাতে হবে না, আর অত নামাজের গুরুত্ব দিতে হবে না। তবে মসজিদ থেকে সব বের করো, সাপটাকে মারো, মেরে সাপটাকে বাইরে বের করে ফেলে দে, নিরাপদ হও, নিরাপদে নামাজ পড়ো। তাহলে এটা তো সাপ মারার হাদিসটা পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস বলেছেন যে তোমরা সাথে সাথে যদি ওই অবস্থায় ইঁদুরকে পাও, তো ইঁদুরকেও মারো, যাই মারা সাপটাকে মেরেছো। মানে সাপের চাইতেও
ইঁদুরকে ক্ষতিকর হিসাবে খাড়া করা হয়েছে। যেহেতু যত বই পুস্তক হাদিস কোরআন এখনো অসাবধানতা থাকলে সব কেটে ছেঁড়াবাড়া করে দেয়, তাহলে এটাও শেষ করে। তাহলে ইঁদুর একটা ক্ষতিকর প্রাণী, সেই ইঁদুর নিয়ে আপনি গবেষণা করে আপনি যেমন তাই করেন গা, ওয়া দেখে আমার লাভ নেই। কিন্তু হসাইতে ইমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইয়াউমুল আখির। তাহলে আপনার এর মধ্যে ইমান নিয়ে আসার কথা বলো, নিমা আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতার প্রতি, কিয়ামতের প্রতি, মরার প্রতি। তাহলে হসাইতে অনেকটা পেলাম। তাহলে আপনার ইমানটা তো হসাইতে মজবুত হয়ে যেত। ইঁদুর বলে ছেড়ে দিলেন মানে? তাহলে দীর্ঘাইতে ঈগল, ঈগল পাখি মানে সে তো ইঁদুরও ধরে, হাঁসের বাচ্চা বাচ্চা ধরে, ঈগল পাখি যা করে তা তো করে। সেটাও আপনি পড়েন, আপনার বাচ্চাকে শেখাতে হবে, সে শিখান, আমার আপত্তি নেই। কিন্তু একজন মুসলিম হিসাবে দীর্ঘাইতে ঈগল শিখলেন, সঙ্গে সঙ্গে আপনাকে এটা শেখাতে হতো, ওজা ইয়াউমুল ঈদ ফাফারিহান নাস, ঈদের দিন এক অপরের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, একটু খুশি থাকতে হয়, মিষ্টান্ত খাবার সে বানাতে হয়, আতাল মাসাকিন হাক্কা ওয়াতিজিল কুরবা, পাড়া প্রতিবেশী সম্পর্ক বজায় রাখার জন্য এক অপরের বাড়ি খাবার পৌঁছে দিতে হয়। তাহলে আপনাকে দীর্ঘায়িতে ঈগলটা যেমন শিখলেন, তে এক অপরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এইটা শিখালেন না কেন? আপনি এই না শেখার কারণে এখন নিজের বাপ বেটার সাথে মেললে, নিজের ভাই ভাই কথা হয় না, অনেক সময় এমন ঝগড়ায় বেঁধে যায় নিজের বউর সঙ্গেও কথা হয় না। গোপনে ওটা ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে ওটা মীমাংসা করে নেন, আলাদা কথা, সমাজ পর্যন্ত যায় না। কিন্তু অধিকাংশ আমরা জানি যে স্বামী স্ত্রী পর্যন্ত মেল থাকে না। কেন থাকে না? মেল না থাকার অনেক কারণ আছে, অনেক কারণ বলার আমার সময়ও নেই, আমি এতটা বক্তব্য রাখার আমার ইচ্ছাও নেই। কারণ লোকজন নেই সেরকম, পরিবেশও সেরকম নেই, মন মানসিকতা আমার এরকম, আমার সাপোর্ট খাচ্ছে না, বক্তব্য দিচ্ছি ইচ্ছার বিরুদ্ধে। চলুন, যে জিনিসটাকে মানুষকে যত গোপন রাখতে বলা হয় সেই জিনিসটা তত বেশি ওপেন হয়, হয় না? যদি বলি মাওলানা সাহেব মাদ্রাসাটা আমার হাতে দেন দেখি, আমি মাদ্রাসাটা ভালো করে চালাই, কথাটা কিন্তু কাউকে বলেন না, আমি লাইন করছি অন্য জায়গায়। এই মাওলানা কিন্তু সকালবেলায় চায়ের দোকানে যে বলবে যে সালাফি এসেছিলো এই কথা বলেছে, ও এই কথাটা আগে হাইলাইট হবে, মানে যেটা আমানত দেওয়া হয়েছে ওটা আগে খেয়ানত হবে। এটা তো হবে স্বাভাবিক, সবারই হয়, আমার এটা হয়েছে। সে তো এক অপরকে বলছে যে কি ব্যাপার হে, দুনিয়া কি উল্টে গেল, মৌলবীরা কি শেষ করে দিল, এই যে মায়া তার পায়ে মোজা পরানো আছে। কানে কানে একজন অপরকে বলছে আর পায়ে মোজা পরানো আছে, মৌলবীরা জানাজা পড়েছে মানে। ওর মধ্যে আবার হ্যাংটে ম্যাংটে লোক থাকে, অনেকটা থাকে না, সরাসরি ওই আমি কাউকে ভয় করি না, আমি যা বলি সামনাসামনি বলি, এরকম লোক আছে। হ্যাঁ মালি সাহেব দাঁড়ান, আইন কি সব উল্টি উল্টি গেল নাকি? মালি সাহেব তো কিছু জানে না। আরে কেন, কী হয়েছে ভাই? যে মায়াতের আপনি জানাজা পড়াতে যাচ্ছেন যে হাজি সাহেবের, তার পায়ে তো মোজা পরা আছে, এটা কি নতুন আইন হলো? মোজা পরানো আছে? হ্যাঁ মোজা পরানো আছে মানে কি বলো? হ্যাঁ শুনেছি। হুজুর দাঁড়িয়ে বলছে, গো হেমায়েতের অভিভাবক কে আছে? ও পিছন থেকে একজন হাত তুলল, হ্যাঁ আমি আছি। আরে এখানে আসো। সামনে আসলো, সে তো দাম্ভিক, সে তো মৌলবি দেখতে পারে না, সে তো নাস্তিক টাইপের। সে হাত তুলে বলছে যে আমি শুনলাম নাকি তোমার বাপের পায়ে মোজা পরানো আছে আর তারপরে কাফন দিয়ে জড়ানো আছে, কথাটা কি বাস্তব? বলছে হ্যাঁ, আমার বাপ মরার আগে ওসিয়ত করেছিল যে দুটো মোজা পরি দেওয়ার কথা, আমি ছেলে হিসাবে সেটা পালন করেছি। সে তো তার পায়ে মোজা দুটো পরি দিয়েছি, তারপরে কাফন জড়িয়েছি। তাহলে তোমার বাপের ওসিয়ত যদি এইটা হয়, তাহলে আমার রাসূলের ওসিয়ত এইটা শোনো, কাফন ছাড়া শুধু বেইজ্জতি করা যাবে না। লাকাদ খলাকনাল ইনসানা ফি
আহসানে তাকবীম, পৃথিবীর সর্বোচ্চ সম্মানিতভাবে একটা প্রাণীকে সৃষ্টি করা হয়েছে যার নাম মানুষ। তার সম্মানটা রক্ষা করার জন্যে একটা কাফনের ব্যবস্থা করা হয়েছে। এ কাফন ব্যতীত আর কিছুই পড়তে পারবে না। তুমি মোজা পরিয়েছো মানে এই জানাজা পড়তে পারবো না, এই জানাজা পড়বো না। মৌলী সাহেব যখন এইদিকে কাত হয়ে চলে আছে তখন ওই ছেলেরা গিচি বিচি করে একে তো নাস্তিকতা অত আর তো দিনের সম্বন্ধে ধারণা নেই, মানুষকে মানুষ মনে করে গুরুত্ব দেয় না। ঠিক আছে, আপনার মতন হাজারো হুজুর টাকা দিলে পাওয়া যায়, টাকা দিলেই হুজুর পাওয়া যায়। যান, আমার বাপের জানাজা আপনাকে পড়াইতে হবে না, আমি অন্য হুজুর দিয়ে পড়াবো। এখন অন্য হুজুরকে পড়াবো, 20,000 টাকা দেবো, আমার বাপের জানাজাটা পড়ি দাও। এখন মৌলবীরা খাড়া হবে না, হবে না? কথা বলেন। ও সারা কাল ওয়াজ শুনে এইটুকুন বুঝেছেন 20,000 টাকায় হুজুর বিক্রি হয়ে যাবে। 20 কোটি টাকা দিলে দাঁড়াবে না, 20 কোটি। এটা আপনাদের ধারণা। এই ধারণা ইসলাম ধ্বংস হয়েছে। ইসলামটা নষ্ট হওয়ার মূলত এই ধারণা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু। রাসূলের একটি হাদিসকে তাজা করতে সংশয়ীদের মর্যাদা এটা আলেমরা জানে। আর ওই 20,000 টাকা দিলে জানাজা পড়িয়ে দেবে, মগের মূল্য 20 কোটি দিলে ওই জানাজা হবে না। হ্যাঁ কিছুটা হয়, এই যে রাত্রে একটা মেয়েকে বের করে নিয়ে চলে এসছে, ডহর ডহর ঘুরে বেড়াইছে, ও বিয়ে পড়াইলেও জেনা করবে, বিয়ে না পড়াইলেও জেনা করবে। ছাতের উপরে যে মাল চালাবে তখন এই জায়গাটায় মৌলভী সাহেবরা একটু করে যে এমনও তো জেনা করবে, অমনও জেনা করবে, এমন তো হারামখোর, আবার হারামি জন্ম দেবে। তখন এই হারামখোর সমাজ থেকে একটু রেহাই পাওয়ার লেগে মৌলভী সাহেবরা একটু সামাজিকভাবে তার বিয়েটা পড়িয়ে দেয়, তার টাকার বিনিময়ে না, সামাজিক বন্ধনটা ঠিক রাখার জন্য। মৌলবীরা সবই তুচ্ছতে বিক্রি হয়ে যায়। মানুষ যখন এলান হয়েছে বললে 20,000 তো দূর কথা, 20 কোটি দিলেও এই জানাজা হবে না। আবার এমনি হবে, পায়ের মোজা খুলতে হবে। এটা রাসূলের কোনো আদর্শ নয়। বেটার শান হয়েছে, আমার বাবা এত সম্পদের মালিক, কোটি কোটি টাকা সম্পদ রেখে গিয়ে মরার সময় এক জুড়ো মোজা পরে যেতে পারে না, সেই পৃথিবীর আর কি মূল্য আছে? বেটা ওই জানাজার ময়দানে ঈমান নিয়ে এসে এই যে প্রতিষ্ঠানে যেমন দান করেছে এরকম এক সম্পদ, বেটা উঠে বলল যেই সম্পদে আমার বাবার একজোড়া মোজার মূল্য দিতে পারে না, জানাজা হয় না, জানাজায় অপমান অপদস্থ হতে হয়, এই সম্পদ আমার দরকার নাই, এই সম্পদ আমি ওয়াকফ করে দিলাম। ওয়াকফ সম্পত্তি এখন জনগণের সম্পত্তি। আপনার ওয়াকফ করে দেখছে এরকম জনগণের ওয়াকফ করা সম্পত্তি ভারতবর্ষে নাই নাই করে কোটি 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 টাকার সম্পদ মুসলিমদের বরাদ্দ হয়ে আছে, মুসলিমরা জানেই না, টেরই পায় না। বাস স্ট্যান্ড একটা জায়গায় যে বহরমপুর কেন্দ্রিক রোজার মাসে মানুষ হয়রানি হয়ে যায়, একটু নামাজ পড়বো কোথায়, একটু সেজদা করবো, ওই জায়গাটা বরাদ্দ নেই। আমরা একবার গেলাম যে এইখানে একটা বাস স্ট্যান্ডে একটা মসজিদের একটা কাজ করা যায় কি যায় না, খুঁজতে 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 এ দলিল ও দলিল করতে করতে খোঁজাখুঁজি করে একটা জায়গা পেলাম। সেটা হচ্ছে হুজুর, এই ছোট হুজুরদের ভাবতা হাজি সাহেবদের, এদের কাছে এলাম। এদের কাছে এসে বলছে না তো আমরা তো জানি না, যাদের জমি জায়গা তারাই জানে না। ওই জায়গা খুঁজতে খুঁজতে আমরা দুটো জায়গা পেলাম। একটা হচ্ছে ওই যে সুপার মার্কেটের পরে প্রাঙ্গণ মার্কেটের মধ্যেখানে যে জায়গাটায় ওই আপনার বাসগুলো রাখে, স্টেট নর্থ বেঙ্গলগুলো, ওই ফাঁকা জায়গাটা আছে। আর একটা আছে এই যে মোহনার সামনে জলস্বাজ, এখন যেটা থানার এই পশ্চিম দিকে আর এই মোহনার পূর্ব দিকে জলস্বাজ, এই জায়গাটা এই হাজি সাহেবদের হুজুরদের ভাবতা। এরা তো পরের সম্পত্তির ওপর বসবাস করে, এরা তো আর সেই শিক্ষিত মানুষও না, ও খবরও নেই আর দরকারও হয়নি, এরা পায়নি। আমরা খুঁজে 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 করে বের করে অধীর চৌধুরীর কাছে গেলাম, যা আপনার তত্ত্বাবধানে জায়গাটা আছে, তাই এই জায়গাটা আমরা একটা মসজিদ বানানোর জন্য আপনার করে দেন।
তো সেই চৌধুরীকে তো এখন চিনছেন আপনারা, সে মসজিদ করালো, সে তো মসজিদ ভাঙালো। যত এলাকায় মুসলিমদের গদ্দান ছেটেছে চৌধুরীর নেতৃত্বে, ও আপনার জন্য ভাববে? আপনি তো নিজের জন্য ভাবেন না, ও চিন্তা ভাবনা তো আমার আর নেই। বরঞ্চ আমরা বক্তব্য দিলে বলে যে মৌলভী সাহেব 14 শিখের ভাত খাওয়ার ইচ্ছা আছে, আপনি সুখে থাকেন না, আপনি ঘুমান, কতদিন ঘুমাচ্ছেন? আপনার এই ঘুমটা সরকার কাজে লাগি 42,000 মসজিদ আজকে সরকার হাতাতে চাইছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান। যে কবরে গেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেন, আপনার বাপ ছিল, আপনার মা ছিল, ফুফা ছিল, খালু ছিল, 14 গোষ্ঠী ছিল, ও মসজিদও আপনার এখন ওই কবরস্থান এখন হাত ছাড়া। ওটা ওয়াকাফ, ওয়াকাফ সম্পত্তি এখন সরকার দেখছে এর মালিকানা যখন মুসলিমরা গ্রহণ করে না, আমাদের মালিকানায় আসুক, সরকার এখন হাতাতে চাইছে, আর আপনি হা 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 করে বেড়াচ্ছেন। জাতি ধ্বংস হয়ে গেছে। ওই ছেলেটা ভাবলো যে আমার বাপ এক জোড়া মোজা নিয়ে যেতে পারে না, সেই সব মামা আমার কাজে লাগে না, সম্পদগুলো সব ওয়াকাফের নামে দান করে দিয়ে ছেলেটার জ্ঞান ফিরে আসলো। সেই ঈমান নিয়ে এসে বলে যে সম্পদ মরার পরে কাজে লাগে না, সে সম্পদ দুনিয়াতে আমার কি দরকার? যত মূল্যবানই সম্পদ হোক, সরকার সেই সম্পদ জনগণের নামে উইল করে দিল, যেটা আজকের 20 লক্ষ টাকা শতক হলেও এইটা আপনাদেরকে দান করেছে। আপনারা হতভাগা যারা দান করে পরে এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে পারেন না, না চালানোর কারণ আছে। ওই বাস স্ট্যান্ডে পড়ে থাকা ছেলে একটা কুড়ি নিয়ে এসছে, সে ছেলে জান ভরে মা বলুক, সেও মায়ের গতিতে নাই, আরও যতই বিটি বিটি করুক বিটির গতিতে নাই। কেন বলেন তো? বিজ্ঞান প্রমাণ করেছে যে একটা বাচ্চা জন্ম হতে গিয়ে একটা মা সেই সময় অনুভব করে 20টা তাজা হাড় মড়মড় করে ভাঙলে যেই ব্যথা বেদনা হয়, একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে সেই ব্যথা অনুভব করে যে মা বাচ্চার জন্ম দেয়। এটা তো আর আপনাদেরকে বোঝানো যাবে না, কারণ যত বাচ্চা হয় সব তো মেয়েদের কাছ থেকে হয়। এক একটা বেটা ছেলের পেট থেকে বাচ্চা হতো, তাহলে বোঝানো যেত যে কেমন লেগেছিল ভাই। তা আপনাদের তো সেটা হয়নি, সেটা আপনাদেরকে বোঝানোর মতো না। আর কোনো বিজ্ঞান কেন, পৃথিবীর কেউ বোঝাতে পারবে না, আমিও অপারু, সে তো সে মায়েরা জানে। এখন ওই 20টা হাড় ভাঙা যন্ত্রণা নিয়ে যেই বাচ্চা জন্ম দিয়েছে, তার মা ডাক শোনা আর তাকে বিটি বলা, আর একটা ওই পড়ে পাওয়া হোস্টেল থেকে কুড়ি নিয়ে এসছে, ডাস্টবিন থেকে একটা মেয়েকে নিয়ে এসছে, নিয়ে আসার পরে তাকে সেও মা বলে, ও তাকে বিটি বলে। দুটোর মান একরকম? কথা বলেন, দুটো কি একরকম? জি না। যার জন্যে এই প্রতিষ্ঠানটা যদি কেউ এরকম নিজে তৈরি করতো, হাড় ভাঙা পরিশ্রম করে, ওই নিজে মা যেমন জন্ম দিয়েছে ওরকম করে, তাহলে এর ওপর ময়া লাগতো। ওই তো হোটেল থেকে ডাস্টবিন থেকে কুড়ি পাওয়া হয় মাদ্রাসা, এর ওপর আর এখন অভিভাবকই হয় না সেরকম। চালাবো বলে এই মানসিকতাটা বলে এই এলাকায় বলে শিক্ষিত লোক অশিক্ষিত লোক ভ্যান চালক কেউ কি দায়িত্বশীল হতে পারেন না? কি দিয়ে দিন টাকা টিকাবেন আপনি? কি দিয়ে দিন টিকাবেন আপনি? কে দিনের পর ভক্তি আছে কার? 10,000 টাকা দেওয়া খুব সহজ, 10 মিনিট সময় দেওয়া খুব অসহজ। কারণ প্রতিষ্ঠান আমরা চালাই, এত ভিআইপি পোশাক পরে যখন যায় যে আসসালামু আলাইকুম বলি, সালাম শুনেই ও বুঝে নেয় যে মৌলভী মনে হয় চাইতে এসছে। আরে ভাই চাইতেও বসেনি, ওকে যদি নিমন্ত্রণ করতে চায় যে আমার ভাই মেয়ের বিয়ে আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি, ও আগেই গেটটা একটু খুলবে, সামান্য একটু খুলবে, খোলার পরে বলবে যে এ আব্বু বাড়িতে নাই, মৌলভী সাহেব আব্বু বাড়িতে নাই, পরে আসেন। কেন গো, কেন আব্বু বাড়িতে নাই পরে আসেন? আমি তো চাইতে যাইনি। আমি আর আমার সঙ্গে এক মৌলভী সাহেব থাকে, শেফাউর রহমান, বর্তমান আমাদের এই গোসরপাড়ার যিনি ইমাম, আমরা দুইজন একটা জায়গায় ঢুকলাম। এই কোট শোট পরা আর একটা ছোট্ট ব্যাগ থাকে, কাগজপত্র থাকে। ব্যাগটা দেখে বলছে হ্যাঁ মৌলভী সাহেব আমরা যা কিছু দিই রোজার মাসে দিয়ে দিই। আমি কিনতে গেছি একটা মাল, আর যা টাকা ছিল দোকানের অর্ধেক মাল কিনা হতো, টাকা তো থাকেই। সে কি বলছে, বলছে যা কিছু দিই রোজার মাসে দিই। মানসিকতা দেখছেন কেমন? কারণ এই যে আমার টুপিটা দেখেছে, এই যে টুপি, এই টুপিটা এত মূল্যবান সম্পদ,
জাতির কাছে এটা হয়েছে, মৌলভী সাহেব যা দেওয়ার রোজার মাসে দিয়ে দিয়েছি। অথচ আমি গিয়েছি মাল কিনতে, একটা ছোট্ট মধ্যে একটা কথা বলি। আইয়ুব আলাইহিস সালাম এক সময় খুব কষ্টেই ছিলেন, একজন নবী। কষ্টে থাকার পরেও যখন সুখ দিয়েছেন, ও গোসল করছেন, গোসলখানার সময় ওপর থেকে আল্লাহ পরীক্ষা করার জন্য হোক আর বরাদ্দই সোনার টিকটিকি ওপর থেকে পড়ছে। আইয়ুব আলাইহিস সালাম একবারে কাপড় চোপড় খুলে টিকটিকিগুলো পুড়াচ্ছে আর এই কাপড়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হ্যাঁ আইয়ুব, আরে তোমাকে আমি কি সম্পদ দেইনি বা সুস্থতা দান করে নাই? এইরকম উলঙ্গ ব্যবস্থা হয়ে তুমি সোনার টিকটিকিগুলো কুড়াচ্ছ কেন? বলছে, আল্লাহ, আমি তোমার রহমত থেকে বঞ্চিত হয়নি, তুমি আমাকে দিচ্ছ, তাই তোমার শুকর আদায় করছে, শুকরিয়া আদায় করে আমি নিচ্ছি, না শুকরিয়া ভাবে আমি নিইনি। কথাটা বললাম এই কারণেই, দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার প্রতিযোগিতায় চলতে হয়। 80 টাকা 90 টাকা ছাড়া সাবান কিনি না গায়ে মাখার জন্যে। বলছি কেন? বলছি এই কারণে যে আপনাদের ফকিরি মনোভাবটা যেন না থাকে। কিসের জন্য ফকিরি মনোভাবটা আপনাদের মধ্যে থাকে? 5 কিলো 6 কিলো ছাড়া গরুর গোশ কিনি না। খাসির গোশ কিনলে পূজাতে পারবো না বলে গোটা ছাগল কিনে নিই, বাড়িতে জবাই করে নিজে খাই, অপরকে শুদ্ধ দিই। আলেম বলেই ফকির মনে হয়ে গেল? বরঞ্চ আপনার এই ফকিরের মনটাকে চেঞ্জ করেন। দোকানে মাল কিনতে যাচ্ছেন, বলছে মৌলভী সাহেব রোজার মাসে দিয়ে দিই। ক টাকা দাও হে তুমি? ক টাকা দাও? এই প্রতিষ্ঠানে দুটো ইট দিতে পারো না তুমি? যে দিয়েছে প্রতিষ্ঠানটাও একটা আলেম। তার সঙ্গে আমার খুব বন্ধুস্থালী আছে। আকিল আক্তার এরকম পাশে বসে থাকে আর আমি এরকম লেকচার দিই, খুব বন্ধুস্থালী আছে, তাকে আমি খুব ভালো করে চিনি। এরকম প্রতিষ্ঠান প্রচুর করে দিয়ে গেছে, চালাতে পারেন না। ছেলে হয় না তার জন্য বহু দশন মশনকে ছেলে হয়েছে না, ছেলে হয়েছে তার কাজল জুটে না, তেল জুটে না। ছেলে নাও কেন বন্ধু, তোমার তো ছেলে হয়েছে, প্রতিষ্ঠানটা চালানোর মানসিকতা নেই। কে টাকা দিতে বলছে? টাকা তো লাগবে না মাদ্রাসায়। এই মাদ্রাসায় তো টাকা লাগার কথা আমি দেখতে পাচ্ছি না। এই মাদ্রাসাটা চালাতে মন মানসিকতা লাগবে। আর যখন মাদ্রাসা চলবে তখন যিনারা চালাবার মানসিকতা তৈরি করেছেন তেনারা চাঁদা ধরবেন, চাঁদা করবেন, আলেমদেরকে বেতন দিতে হবে, ছাত্রদেরকে খেতে দিতে হবে, চিন্তা ভাবনা চালাবেন। মাদ্রাসাটা চলবে কে রে? এই মানসিকতাটা নেন। যিনি দিয়েছেন তিনি বলেছেন আমি পরকালের উদ্দেশ্যে নেজামিয়ার জন্য দিয়েছি, আর আপনি এইখানে মিশন খুলে ব্যবসা করতে এসছেন কেন? তোর বাবার জায়গায় করে মিশন খুলেন গা। ও এটা বলার তো দরকার ছিল না। পরের জায়গায় মিশন খুলে ব্যবসা চালাচ্ছ, ভিতরে এলেম কালাম বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই। ছাউনিটাও মানুষের, তাই মানুষের সমাজে চলে না। তাই এত গরু ছাগলের চেয়ে মূল্যহীন এখন যার চরিত্র মানুষের। পরের মাল কী করে হাতাতে হবে, আর কী করে ঝাঁকাই ভরতে হবে, কী করে খেতে হবে, এই বেরেন বুদ্ধি লাগাচ্ছে। পরকার মুখে কোনো বেরেন বুদ্ধি নেই। চলেন আমার প্রতিষ্ঠান দেখে আসেন। আমরা আপনাদের কাছেই এসছি, যে যেমন লোক তাকে তেমন বলেছি ভাই আমাদের প্রতিষ্ঠানটা আপনারা দেখুন, এই চালান, এ করেন। আমাদের প্রতিষ্ঠান মৌলানা অনেক দিন ছিলেন, হেডপোস্টে ছিলেন। এখন 3 তালা প্রতিষ্ঠান হচ্ছে, যার ক্ষোভ গোনা যাবে না। কারা করেছে? ওই এলাকায় অত চাকরিজীবী নেই, কোনো অফিসার নেই, প্রফেসর নেই, কোনো টাউন বাবু নেই, কেউ সব গলায় যারা আছে সব মাঠে মাঠে ঘাটে খাটালো। মন মানসিকতা আছে। 2টো লাউ হলে 1টা লাউ মাদ্রাসায় দিয়ে যায়, এমন না দেয় না? 5 কেজি পেঁয়াজ হলে 2 কিলো মাদ্রাসায় পৌঁছায়। 2টো পুঁই হয়েছে, পুঁইয়ের শাক বাহানে 1 বান্ডিল বলে মাদ্রাসায় দিয়ে, তারপরে খা। 10টা পিঁপে হলে 2টো মাদ্রাসায় যায়। ভাই সকল, এটা প্রতিষ্ঠানের জলসা। সেহেতু প্রতিষ্ঠানটা চালাবার চিন্তাভাবনা আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। আমরা মাঝে মধ্যে আপনাদের মেহমান হিসাবে আসবো, সেটা ভিন্ন কথা। সবসময় আসতে পারবো না, আর সময় আমরা দিতেও পারবো না। আজও সময় দিতে পারতাম না,
এই যে মাধ্যমিক গেল, যার জন্য সব ডেটগুলো চেঞ্জ ফেঞ্জ হয়ে এলোপাতাড়ি হয়ে ফাঁকা ছিলাম। ইনি হচ্ছেন আমার মেজ শ্বশুরের আসল জামাই। আমি তো শ্বশুরের জামাই, তাহলে আমরা আপোষে দুই ভাইয়ের দুটো মেয়েকে নিয়ে নিয়েছি, আপোষে আমরা ভাইরা, পৃথিবীর শ্রেষ্ঠ কুটুম ভাইরা, মাছের মধ্যে খয়রা। ভালো কুটুম, সে তো ওর কথাটা অমান্য না করতে পারে। টাকা পয়সা ভাই দিতে পারবো না। তা বলছে টাকা পয়সা আর কতই বা দিবেন, খুব দিয়েছেন, আর দিতে হবে না। বিয়েটা লাগাবার সময় ওই দিয়ে লাগিয়ে চলো, বুলেট মোটর টোটর দিব বলে, সে তো ঘোড়ার ডাং কিছুই পাইনি। সে যখন দিতে যখন পারেনি তখন এতে দিতে পারবে না, এটাই বাস্তব। এটা মানুষের কাছে চাইয়েন না ভাই। যা কিছু চাইতে হবে কার কাছে চাইতে হবে বলেন তো? যার কোনো অভাব নেই। মানুষের তো অভাব আছে, একটা বুলেট দিলে সে তো তার পকেট ফাঁকা হয়ে যাবে, কিন্তু মালিকের কাছে চাইলেই ফাঁকা ছাড়াই আপনাকে ঢেকে দিতে পারবে না। যেহেতু আমরা চাইতে জানি না, চাওয়ার টাইমে চেয়ে নেবেন, যার কাছে চাওয়ার তার কাছে চাইবেন। ওই যে 4 চাকাটা আল্লাহ দিয়েছে, শ্বশুরে দিলে কিন্তু 4 চাকা দিত না। লোকে মনে করবে যে জালসা করতে গেলে মৌলভী সাহেব শুধু 4 চাকা করে কেন? আপনারা যা আমাদেরকে দেখেই যে ফ্যানচাটা করেছিলেন, এখন তো 4 চাকাই বলবো। আর সামনে যদি আল্লাহ দিন দেয় হেলিকপ্টার কিনবো, আপনারা তো বিষাছে কেন? আপনারা তো বিষানি কেন? এখন তো 4 চাকা কিনেছি, 8 চাকা 10 চাকা নিয়ে জালসা করতে আসছে, এটা তোর ভাগ্য। ট্রাম নিয়ে চলে আসবো, কোনোদিন হেলিকপ্টার নিয়ে চলে আসবো। কারণ আমরা আল্লাহর প্রতিনিধি। এত আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ আমাকে না দেয়, তার কার কাছে চাইবো আর কে দিবে? যার জন্য যা কিছু চাওয়ার সব আল্লাহর কাছে চেয়ে নিব, আর আল্লাহ যখন দিতে লাগবে তখন আমাদেরকে দিবে। তুমি ফ্যান চাটা বলেছো, এখন আমরা মধু চাটবো, তুমি এখন পায়খানা চাটোগা, তোমার দেখে আমার লাভ নেই। ভাই সকল, আর সামনে হয়তো আরও 10 মিনিট বা 2-5 মিনিট হয়তো সময় নিতাম, আর নিচ্ছি না। আমার পরে আমার ভাই ইবনে মাসুদ সবাই বিজ্ঞাপনের বক্তা, কিন্তু এখানে বক্তা এতটা তা আমার বুঝতে পারিনি। পরে যখন উনি আবার আসলেন, সেটা আমার আগে দেওয়ার কথা। তো এমন পরিবেশ, আগে দিলেও হচ্ছে না, পরে দিলেও হচ্ছে না। ওকে বসিয়ে রেখে ও একটা জায়গা থেকে প্রোগ্রাম করে আসুন, সে তো তাকে বসিয়ে রেখে আমি দুটো কথা বলি। পরে ভাই আপনি বলেন, এই বলে আমরা আপোষে টাইমটা ভাগ করে নিয়েছি। আমার পরে আবার উনি আসবেন, সে তো 10 মিনিট আগে টাইম দিতে হবে। উনি তো আবার এই যেহেতু জেনারেল বিভাগে বক্তব্য রাখেন, সেটা হয়তো আপনাদের আরও পোষাবে না। আমি কিন্তু মিক্সচার বোঝেন না? আমি গল্পও বুঝি, আমি হাদিসও বুঝি, জেনারেল বুঝি। মানে বুঝি বলতে আবার এটা আবার সোশ্যাল মিডিয়ায় গেলে বলবো মৌলভী বাবা অহংকার দেখো, কোন জ্বালা, যা বলবেন তাই কিন্তু সব মানুষ ধরার জন্য বসে আছে। আমি বুঝি বিষয় তা না, বললে আর সব রকম টুক করে বলতে পারি, আর মানুষ হয়তো ওইটা শুনে। আল্লাহ আপনাদেরকেও হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদের মধ্যে ইখলাস তৈরি করুক। যেই প্রতিষ্ঠানের জন্য জালসা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যদি চাও এই প্রতিষ্ঠান টিকে থাক, বড় হোক। আমরাও চাই এখানে দিনের আলো জ্বলুক, এবং এখান থেকে ভালো ভালো বিজ্ঞ আলেম তৈরি হোক, এলাকায় রহমত বর্ষিত হোক, এলাকায় শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমিন। এই বলে বক্তব্য বেরেক করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। আমরা টোটাল আজকের প্রোগ্রাম চালাবার